শিরকের গুনাহ মাফ হবে? শিরকের গুনাহ মাফ হবে? শুনেছেন? তওবা করলে একবার মাফ হবে, যদি কেউ তারপরে জেনে শুনে করে। হ্যাঁ, আমাদের সমাজে শিরক চলছে না চলছে না? চলছে। কত প্রকারের শিরক আছে, মানুষ সেদিকে কিন্তু খেয়াল নেই। মানে অনেক প্রকারের শিরক মানুষ করছে, কিন্তু সে মনে করছে এটাই ইবাদত। বাস্তব বলছি, অবাস্তব কিছু নেই। কত জায়গায় তো গিয়েছি, কত মাজারেও গিয়েছি, দেখতে পাই আমার হিন্দু ভাইয়েরা যেমন মন্দিরে যেয়ে বা বিভিন্ন জায়গায় যেয়ে তারা মানে দেব দেবীদের পূজা করে, অনেক সময় মাটিতে লুটিয়ে পড়ে সেজদা দেয়, দেয় না দেয় না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আমরাও দেখেছি যে তারা মানে ওই আল্লাহকে সেজদা বাদ দিয়ে কিছু মানুষ সেজদা দেয় পীরের মাজারে। দেখেছেন না? দেখেন, আছে না? আমি ভাবছি আজকে আর খুতবা না, এখান থেকে আলোচনা করে শুরু করব, অসুবিধা নেই তো? একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাড়োয়াতে একদিন গিয়েছি, হাড়োয়ার পীর আব্বাস আলী গোনাসাদ রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন? আমাদের উত্তর 24 পরগনায় বাবাজি বলছেন যে আমি গিয়েছি, মাশাআল্লাহ, তিনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওই হাড়োয়ার জমিনে দেখেছি কত মানুষ মানে মাজারে আসে, আর মাজারের যারা খাদেম আছে, খাদেমদের খুব আনন্দ হয়। এক খাদেম মাজার সংলগ্ন দোকান আছে, তো ওই খাদেমকে একদিন আমি জলসা আছে ভাঙড়ে, তো ভাবছি যে এখান থেকে আসরের নামাজটা আদায় করব, জিয়ারত করে যাব। পীরওয়ালিদের মাজার জিয়ারত করলে আল্লাহ পাক রহমত নাজিল করেন, বরকত দেন, এটা আমরা মানি, আমরা বিশ্বাস করি। আর আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেই সুবাদে সেই উদ্দেশ্যেই আমরা মাজার জিয়ারত করি, যেখানে যাই ওলিদের মাজার। কিন্তু আরো পাশাপাশি আর একটা জিনিস বলে রাখি, কিছু জায়গা আছে কোনো মাজার নেই, কোনো কবর নেই, অথচ মাজার তৈরি করে রেখেছে। কি করার জন্য? হ্যাঁ, ইনকামের দরকার। এগুলো হলো মানে ধোঁকাবাজ, ধান্দাবাজ, এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তো ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি মানে আল্লাহর ওলির মাজারে যেয়ে সিজদা করছে। আমরা জিয়ারত করলাম, দোয়া করলাম, আর উনি সিজদা করছে। তো আমাকে ডেকে আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে বাবাজি আপনার বাড়িটা কোথায়? বলছে আমার বাড়ি বনগা। আমি বলি আজকে কি আপনি নতুন এসেছেন? বলে না, কয়েকবার এসেছি। তো আপনি কি করছিলেন? এই পাশে মসজিদ আছে, আমরা ওই জায়গায় নামাজ আদায় করলাম, আপনি কি এই জায়গায় নামাজ আদায় করছেন? তাও আপনার কিনা পূর্ব দিকে ফিরে সেজদা দিচ্ছে। আমি বলি পশ্চিম দিকে তো আমরা সেজদা দিই নাকি? তা বলছে না, পীরের মাজার, এখানে সেজদা দিতে হয়, তুমি জানো না? আমারে বলছে পীরের মাজারে সেজদা দিতে হয়, তুমি জানো না? আমি তো বলি নতুন ফতোয়া শুনলাম। আমি আপনি জানেন, আপনি যে কাজটি করেছেন আপনার ঈমানটা চলে গেছে। কেন? আমি বলি আল্লাহ তো বলেছেন আমি বান্দার ওই কাজে বেশি খুশি হই। পৃথিবীর জমিনে যত কাজ আছে তার ভিতরে একটা কাজ বান্দা যখন করে, বান্দি যখন করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়, খুশি হয়ে রহমত নাজিল করেন। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা আমার প্রিয় পাত্র, প্রিয় বান্দা যদি তুমি হতে চাও, আসজুদু ওয়াক্তারিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ
তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত কাজ আছে, যত নেকির কাজ আছে, কেউ সাদকা করে, কেউ দান করে, কেউ হজ করে, কেউ যাকাত প্রদান করে, বিভিন্ন রকমের ভালো কাজ আছে, নেকির কাজ আছে। কিছু মানুষ সমাজে দেখতে পাওয়া যায় এই সমস্ত কাজগুলো করে সমাজের মানুষের কাছ থেকে বাহবা কুড়ায়। তাদেরকে সবাই বলে এই মানুষটা না খুব ভালো। আচ্ছা, সমাজে এরকম মানুষ পাওয়া যায় না? যায় না? কিন্তু নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। আচ্ছা বলেন দিন দেখি, আপনি এই গাছের মূল শিকড় যদি আপনি কেটে দেন, মূল শিকড় কেটে দেওয়ার পরে আপনি ওই গাছে যত ট্রিটমেন্ট করেন না কেন, কাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, মনে হয় কাজ হবে। কথা বলছে না, কাজ হবে? হ্যাঁ, সব কিছু জীবনে আছে অথচ নামাজ নেই, কাজ হবে? ও আমার বাবাজিরা, ভাইজানেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ আমার প্রিয় বান্দা হতে চাও, তবে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কাউকে সিজদা করা যাবে? জোরে বলেন। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কাউকে সিজদা করা যাবে না। আমাদের সমাজে কিছু মানুষ এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করছে। কেউ মাজারে যেয়ে, কেউ পীরের পায়ে গিয়ে সিজদা করছে। আর এইগুলো দেখে আমাদের সমাজের নারীগুলো তারা বিগড়ে গিয়েছে। ঠিক না ভুল? হ্যাঁ, মাজারে যত পুরুষ মানুষ যায় তার চাইতে বেশি নারীরা যায়। কেউ মোরগ, কেউ খাসি, হ্যাঁ, সব মান্যত করে রেখেছে। আবার আপনার কিনা উত্তরপ্রদেশে এক মাজারে গিয়ে দেখলাম একটা বট গাছ। তা সেই বট গাছে মানে এইরকম প্রায় 500 গ্রাম ওজন হবে ইট, সব ওই টন সুতো দিয়ে আচ্ছা করে বেঁধে ঝুলিয়ে রেখেছে। তা সেখানকার খাদেমকে জিজ্ঞাসা করা হলো ব্যাপার কি? বলে যে এটা বাঁধার উদ্দেশ্য হলো যাদের বাচ্চা হয় না। কি হয় না? যে সমস্ত নারীদের বাচ্চা হয় না তারা এখানে মান্যত করেছে। আর মান্যত করেছে এজন্যই যে যত বেশি ওজনের মাল ঝোলাতে পারবে তার পেটটা তত বেশি উঁচু হবে। কি বুঝলেন? ও আমার বাবাজিরা, ভাইজানেরা, খুব খেয়াল করে শুনবেন। রিজিক দেবার মালিককে একটু কথা বলুন। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, আমাদের সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যেথায় থাকো না কেন, যেখানে তুমি থাকো না কেন, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমাকে সিজদা দাও। সিজদা দেওয়ার পরে আমি আল্লাহ আমার দরবারে দুটো হাত তুমি তোলো। আমার দরবারে হাত তুলে আমি আল্লাহ আমার কাছে চাইতে থাকো। আমি আল্লাহ এমন দয়াবান, এমন রহমানুর রহিম। আমি আল্লাহ পাক আমাকে যদি কোনো বান্দা খুশি করতে পারে, রাজি করতে পারে, আমি আল্লাহ পাক ওই বান্দার মনের নেক তামান্নাকে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি করি? ওই দুই একদিন মানে বিপদে পড়েছি, দুই একদিন গিয়ে নামাজে খুব আল্লাহ বিল্লাহ করে এখন হাত তুলে দোয়া করছি। হ্যাঁ, মানে সংক্ষেপ ভাবে। আবার দোয়া লম্বা করলেও অনেকে রেগে যায়।
হ্যাঁ, অনেকের ধৈর্যও নেই, ও কোন রকম মানে কি বলেছে নিজেই বুঝতে পারে না। ফারিস্তারা এসে বলে আল্লাহ এ বান্দা কি বলেছে, আল্লাহ পাক বলে ফারিস্তারা ওই বান্দা যে কি বলেছে আমি ঠিক বুঝতে পারি। মানে বান্দার চাওয়ার ধরন কেমন দেখেন, আল্লাহ পাক বলছেন বান্দারে আমার কাছে চাও, দিল থেকে চাও। আরে দায় সারা করে কোন রকম বলে 2-4 দিন যাওয়ার পরে যেই কাজ হলো না অমনি পিছন ঘুরিয়ে বলো যত নামাজ, যত রোজা, যত ইবাদত সব তোমার দেই, আর তুমি আমার কিচ্ছু দিলে না, এই থেকলো ঝোলা চললো ভোলা। আচ্ছা, ও মনে করতেছে যে আল্লাহর বিরাট লস হয়ে গেছে নাকি? আল্লাহর লস হয়েছে নাকি? না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে সিজদা করো, সিজদা যদি সিজদার মতো করতে পারো আমি আল্লাহ তোমার মনের নেক তামান্নাকে পূরণ করে দেব। হাদিস শরীফের ভিতরে এসেছে আমরা কাজে কর্মে মাঠে বা বিভিন্ন জায়গায় আমরা কাজ কর্ম করে থাকি, অনেক সময় আমরা সফরে যাই, বিভিন্ন জায়গায় নামাজ আদায় করি। সব সময় তার গ্রামের মসজিদে নামাজ আদায় করা হয় না, বা কিছু সময় দেখা যাচ্ছে অসুস্থতার কারণে আমরা অনেক সময় বাড়িতেও নামাজ আদায় করি। তা আপনার সেজদা আপনি মনে করেন মাঠের সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের একটা খাস রহমত। একটুখানি আলোচনার মানে করতে করতে এটা মনে পড়লো তাই বলছি। আগের জামানায় নবী রাসূলগণের সিস্টেম বা তাদের উপরে যে নিয়ম আইন কানুন ছিল, ইবাদত গৃহ ছাড়া, ইবাদত খানা ছাড়া অন্য কোথাও নামাজ আদায় করলে হবে না, অন্য কোথাও ইবাদত করলে হবে না। আল্লাহ পাক আমাদের নবী পাকের ওসিলায় আল্লাহ পাক প্রিয় রাসূলকে 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। তার ভিতরে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল বলছেন আমি রাসূল আমার জন্য এবং আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়েছেন। জোরে বলবেন না? এটা আমাদের জন্য একটা খাস রহমত। যদি তাই হতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, কত হুজুরির নামাজ কাজা হতো, হতো না? হতো না? জলসা করে বিভিন্ন জায়গায় হুজুরা জলসায় যায়, এখানে সেখানে যায়। যদি এলাকা এমন এলাকা আছে, এমন জায়গা আছে যে 10 কিলোমিটার ভিতরে কোনো মসজিদ নেই, এরকম জায়গাও পাওয়া যায়। সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে গাড়িতে অথবা একটা ফাঁকা জায়গায় ভালো একটা জায়গা দেখে সেখানে নামাজ আদায় করে নিতে হয়। অনেক মানুষ আছেন মাঠে কাজ করেন, তো কাজ করতে করতে হঠাৎ আসরের আজান হয়েছে, আর এই যে বেলা আপনি যদি মানে মাঠ থেকে বাড়ি আসেন আর যাওয়া হবে না, এরকম হয়তো নাকি? তো সেক্ষেত্রে মাঠে আপনি নামাজ আদায় করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার উম্মত, যদি তোমার সিজদা মাঠে ঘাসের আলির উপরে হয়ে থাকে বা মসজিদের কার্পেটের উপরে হয়ে থাকে, যেটাই তুমি সিজদা দাও না কেন ওই সিজদাটা মাঠে ঘাসের আলিতে হয় না, মসজিদের কার্পেটে হয় না। আল্লাহ পাক স্বয়ং প্রিয় নবীকে জানিয়ে দিলেন এ আমার হাবিব, আমার বান্দা বান্দিরা যেথায় সিজদা করুক না কেন ওই সিজদাটা আমি আল্লাহ আমার কুদরতি পায়েতে পড়ে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার বাবাজিরা ভাইজানেরা, আল্লাহ পাক বললেন বান্দা যখন সিজদা দেয় এই সিজদাটা আমি আল্লাহ আমার কুদরতি পায়ের উপরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন সিজদা দিয়েছেন, আল্লাহর নবী কেমন ভাবে নামাজ আদায় করেছেন, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সিজদা দিতে হবে সিজদার মতো সিজদা, কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছে সাহাবীরা যখন রুকু করতেন রুকুগুলো লম্বা লম্বা হতো। কি হতো? লম্বা।
সিজদাগুলো লম্বা লম্বা হতো। আল্লাহ রাসূল সিজদায় পড়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন যে রাসূলুল্লাহ তো সিজদায় গিয়েছেন, তো এমন ভাবে তিনি সিজদা করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন যে আল্লাহর নবী হয়তো দুনিয়াতে আর বেঁচে নেই। আমরা সিজদা করি কেমন? টপাটপ, কোন রকম নামাজটা শেষ করতে পারলেই আমরা যেন বেঁচে যাই, আমাদের মানে সব দায় সারা হয়ে যায়, এইরকম চিন্তা ভাবনা থাকে। আল্লাহর নবী সিজদায় পড়েছেন, আম্মা জান আয়েশা পায়েতে চিমটি কেটেছেন, মানে সাড়া আছে কিনা, তো দেখছেন যে রাসূল বেঁচে আছেন না মারা গিয়েছেন। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, আল্লাহ নবী আমার, আল্লাহ পাক আমাদের নবীকে আগে পিছে কোনো গুনাহ রাখেননি, বেগুনাহ করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তথাপিও নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে অলসতা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বলেন, এ আমার উম্মত উম্মতানিরা, তোমরা যখন আল্লাহকে সিজদা দেবে, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, তোমরা এটা মনে করবে যে তুমি জানো নামাজে দাঁড়িয়ে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার উম্মত উম্মতানিরা, যদি এটা মনে না ভাবতে পারো, এটাও তুমি মনে করবে তোমার রব, তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা সিজদা দিতেন লম্বা, রুকুগুলো করতেন লম্বা লম্বা, কিন্তু আমরা সেইভাবে করি না। কোন রকম দায় সেরে বাড়ি আসতে পারলে হয়। জুমার দিন শুধুমাত্র 2 রাকাত পড়েছে, মসজিদ খালি, মানে অনেক সময় সিজদা দিতে হবে। বাড়িতে বলে এসেছে আমি নামাজ পড়তে যাচ্ছি। কোথায়? জুম্মার নামাজ পড়তে। আপনাদের এলাকায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জুমার নামাজে সবাই যায়, একদম মোটামুটি খুব নীরবে ইমাম সাহেবের ওয়াজ নসিহত শুনে, তারপরে খুতবা সুন্দরভাবে শুনে, আর আপনার আগে পরে যে সমস্ত নামাজগুলো আছে সব সুষ্ঠুভাবে আদায় করে জুমার নামাজের পরে আখিরি মোনাজাত করে সবাই বাড়ি চলে আসে। আসেন? এটা হলো ভাইরাস। কি ভাইরাস? কেউ জেনে করে, কেউ না জেনে করে। আব্বা চলে যাচ্ছে, ছেলে বলতে আব্বা বাড়ি যাচ্ছি কেন? বলে আমি একটু বাড়ি যাই। ছেলে দেখতে যে হয়তো 2 রাকাতের বেশি আর নামাজ নাই। কি নাই? জুমার নামাজ হয়তো 2 রাকাতের বেশি নাই। বাপ যাচ্ছে, ছেলেও পিছনে পিছনে যাচ্ছে। তারপরের দিন ভাইপো যাচ্ছে। প্রথম দিন চাচা গেছে, তারপরের দিন ছেলে, তারপরে চাচার ভাইপো। এরকম করতে করতে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। ওই একদল হুজুর ফতোয়া দিয়েছে যে ফরজটুকুন আদায় করলেই হয়ে যাবে। শোনেন, ওই সমস্ত হুজুররা হলো সুবিধাবাদী হুজুর। মানে হুজুর এখন 2 রাকাত পড়ে বাড়ি বেরিয়ে এসেছে। এখন একজন জিজ্ঞেস করতে, ও হুজুর আমরা তো 22 রাকাত নামাজ পড়ি আখিরে জোহর ধরে, আর তুমি 2 রাকাত পড়লে? বলে শোন, তুই তো মাওলানা না, হাফেজও না, আমি হাদিস পড়েছি, আমি ভালো জানি, ও 2 রাকাত পড়লেই হয়ে যাবে। এখন হুজুর ফতোয়া দিয়েছে, এখন ফতোয়া যে 2 রাকাতের দলের লোক, সে কি আর 22 রাকাত পড়বে বলে মনে হয়? আমাদের হুজুর 2 রাকাত পড়ে, আর তুমি কেমন হুজুর যে না পুরো নামাজ আদায় করে যেতে হবে? কারণ সেও তো হুজুর, ফতোয়া দিচ্ছে। বিভ্রান্তি চলছে, ফিতনার জামানা, ঈমান বাঁচানো বড় কঠিন, বড় দায় হয়ে পড়েছে। কে কোথায় যাবে, কোন দিকে যাবে কিছুই তাল পাচ্ছে না। তবে মনে রাখবেন,
যত দেশ যত উন্নত হচ্ছে, যত ডিজিটাল হচ্ছে, তত ইমানদারগুলো ডিজিটাল হয়ে যাচ্ছে। ডিজিটাল ইমানদার মানে বাইরে খুব সুন্দর পোশাক, খুব সুন্দর আর কি আপনার চেহারা, মানে খুব সুন্দর আচার ব্যবহার, সব কিছুই ঠিক আছে, বাইরে থেকে চকচক করছে। মাকাল ফল দেখেছেন আপনাদের এলাকায়? ওই যে পুকুর পাড়ে যে সমস্ত গাছগুলো হয়, ওই আপনার দেখতে অনেকটা বেদানার মতো লাগে। আপনাদের এলাকায় হয় কি? আগে ওই গাছগুলো ছিল, এখন খুব একটা দেখা যায় না। ওই মাকাল ফল দেখতে খুব চকচক করে। আমরা যখন ছোটবেলায় পুকুরে গোসল করতে যেতাম, ওই গাছ থেকে অনেক সময় পুকুরে ঝাঁপ দিতাম, ফল পুড়িয়ে নিয়ে আসতাম, বাড়ি এনে বলতাম এইলে আপেল খা। বুঝতে পারেননি? বাইরে থেকে আপেলের মতো চকচক করছে, ভিতর থেকে আপনার বাইরে থেকে বেদানার মতো চকচক করছে, কাটার পরে ভিতরে বিড়ালের গু। বুঝতে পারেননি? আচ্ছা, আমি কি ভুল বলেছি? বিড়াল পায়খানা করলে কেমন কালো কালো মতো দেখা যায় না? কাটার পরে, ফলটা কাটার পরে ভিতরটা ঠিক ওই রকম। মানুষকে হাতছানি দিয়ে ডাকছে, এসো ইমানের দলে। আমরা ডাকছি নামাজের জন্য, আমরা ডাকছি ইসলামের জন্য, আমরা হাদিস কোরআন পরিপূর্ণভাবে আদায় করি, আমরা সহিহ হাদিস এবং কোরআন ছাড়া মানি না, আমরা সঠিক দলে আছি, আমরাই নির্ভেজাল। একটা কথা মনে রাখবেন, যে মাল যত আপনার নকল হয়, সেই মাল তত বেশি অ্যাডভার্টাইজ দেয়। ঠিক না বল? যে মাল যত বেশি নকল হয়, ওই মাল তত বেশি অ্যাডভার্টাইজ দেয়। নকল হইতে সাবধান, খুলে দেখে অর্ধেক পানি অর্ধেক তেল। বাবাজি ঠিক বলছি না ভুল বলছি? খুব সাবধান, খুব সাবধান। আমি যে কথা বলতে বলতে এতদূর চলে আসলাম। সেজদা, আল্লাহকে সেজদা দিতে হবে কিভাবে? আল্লাহকে সেজদা দিতে হবে ওইভাবে যেভাবে রাসূল দিয়েছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন সেইভাবে। আল্লাহর নবী মসজিদে আছেন, এমন সময় একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়েছে, নামাজ আদায় করছে। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। নবী আমার লক্ষ্য করে দেখলেন, ওই ব্যক্তি নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করে নামাজ থেকে ফারেক হয়ে আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল।